ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 10,500 কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে দুদকের ইতিহাসে অর্থ কেলেঙ্কারির সর্ববৃহৎ মামলা এটি। এ নিয়ে এস আলমের বিরুদ্ধে ২০তম মামলা করেছে দুদক। এদিকে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে আগামী ইসলামী ব্যাংক থেকে ১,৫,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,০০০ কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩৯,০০০ কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। ঋণের নামে গৃহীত মোট ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ ১০,৪৭৯ কোটি টাকা। এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন, যা দুদকের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সর্ববৃহৎ মামলা।